সজ্জনা, খুব ভালো মানুষ। ভালো মানুষ কাকে বলি? যাকে কিছু বললে সেইটা সে অন্যের কাছে বলে বেড়াবে না। আমি একটা কষ্ট পেয়ে কাউকে গিয়ে কিছু বলতে পারলে না মনটা হালকা হয়। এটাও কিন্তু একটা বড় সেবা, জানেন। কারোর কোনো দুঃখ হয়েছে, তখন সে এসে আপনার কাছে মন খুলে বলছে, সেটা শুনে তাকে একটু উৎসাহ দেওয়া, কিন্তু কোনোদিন সেটাকে ডিসক্লোজ না করা কারোর কাছে। তাতে অপমান হয়ে যাবে, সমাজে ওর মর্যাদা রয়েছে, সেটা কখনো করতে নেই। তো এই হচ্ছে সজ্জন। সজ্জন মানে ভালো মানুষ। তো ভালো মানুষ আমরা কি করে বুঝবো? আমার কাছে কেউ একটু ডিসক্লোজ করলো, সঙ্গে সঙ্গে চতুর্দিকে সবাইকে বলে বেড়াতে লাগলাম, একেবারে না, সেটা কখনো করতে নেই। তো এই যারা, তিনি হচ্ছেন সাধু। সাধু সঙ্গ করতে গেলে এই হচ্ছে সাধুর কোয়ালিটি। তো এইটা ভালো করে বুঝে এটা করতে হয়। কে সন্তি সন্ত? এবারে শঙ্করাচার্য নিজেই নিজেকে প্রশ্ন করছেন। আদি শঙ্করাচার্য, আপনারা হয়তো জানেন যে আমাদের ভারতবর্ষে এখনও 4 জন শঙ্করাচার্য আছে। শঙ্করাচার্য একটা পোস্ট। তো ওই যে 4টি মঠ আদি শঙ্করাচার্য আমরা বলি, আদি মানে প্রথম যিনি, তিনি করে দিয়ে গেছিলেন। তাতে 4টি মঠে যে 4 জন ইনচার্জ থাকেন তাদেরকেও শঙ্করাচার্য বলা হয়, ওটাই পোস্ট। তো এই 4 জন শঙ্করাচার্য হচ্ছেন ওই ট্র্যাডিশনাল, কিন্তু আমরা যখন বলি আদি শঙ্করাচার্য, তিনি শুরু করেছিলেন। তো এই আদি শঙ্করাচার্য তিনি নিজেকে প্রশ্ন করছেন, কে সন্তি সন্ত? কাকে আমি বলবো সাধু? উনি নিজে বলছেন, অখিল বীত রাগাহ। বীত মানে চলে গেছে। কি চলে গেছে? রাগ। রাগ মানে বাসনা। আমাদের বাংলায় রাগ মানে হচ্ছে ক্রোধ, যেটাকে আমরা সংস্কৃতে ক্রোধ বলি, বাংলায় ওটাকেই বলে রাগ। আর সংস্কৃতে রাগ মানে হচ্ছে বাসনা। তো আমাদের আশ্রমে আগে একটি মেয়ে ছিল। তো ও দেখতে ছোটোখাটো, চুলগুলো ছোটো করে থাকতো, আর এখানে যেমন ওরকম প্যান্ট শার্ট পরে থাকে। তো একটি বাঙালি ভদ্রলোক ঢুকেছেন। আর কলকাতার বাঙালি ওরা তো অতটা করে না, নতুন নতুন ছেলের কাছে এসেছেন, তবে আশ্রম বেড়াতে এসছে। আর প্রথমে ওকে দেখে বলছেন যে, ও দাদা দাদা, কলকাতায় সব দাদা বলে ডাকা অভ্যেস। আবার ও ছিল মারাঠি, আর মারাঠিতে দাদা মানে গুন্ডা। তো ও গেছে ভীষণ রেগে, আমি কি করে আমি দাদা হলাম, कैसे मैं দাদা बन गया? না না দাদা আপনি রেগে যাচ্ছেন, আবার দাদা বলছি বলে দুজনে তুমুল ঝগড়া হচ্ছে। আমি মাঝখানে হঠাৎ করে আমি নিচে ওয়াকিং করতে এসে দেখছি ওরকম, না না না, ওই শব্দটা এটা গোলমাল হয়ে যাচ্ছে, যে ওই দাদা বলবেন না, দাদা বললে না ওটা মিনিংটা অন্য হয়ে যাচ্ছে। যেমন আমাদের কাউকে মোটা বললে আমরা রেগে যাই, কিন্তু গুজরাটি ভাষায় মোটা মানে হচ্ছে বড়, যে মোটে ভাই বলে খুব খুশি, বড় ভাই। আর আমাদের বাঙালিকে মোটা বলুন, ও খুব রেগে যাবে। 2টো রসগোল্লা খেয়েছি তোর পয়সায়, বেশ করেছি মোটা, খুব খেপে গিয়ে ঝগড়া করবে। এক একটা শব্দর মানেগুলো অন্য অন্য